চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ অবস্থানে। তো রিমাইন্ডস অফ হিম মুভি, আজকে একটা হলিউড মুভি রিভিউ করবো, রোমান্টিক জনের মুভি। ইট এন্ড উইথ আস হচ্ছে নোবেল থেকে হচ্ছে অ্যাডাপ্টেড হয়েছে, এবং হচ্ছে উইথনাস এবং হচ্ছে মন্ড্রি হচ্ছে মেন হচ্ছে লিড হিরো হিরোইন। এছাড়াও হচ্ছে অনেক সাপোর্টিং কাস্ট রয়েছে। তো এবার যদি তুমি বলো যে আমি যেটা প্রতিবারই করি, যেটা ওয়ান লাইনার দিই, সে ঠিক আছে, সে ওয়ান লাইনারটা আমি বলে দে ভালো যে কীরকম হয়েছে মুভিটা দেখতে, যেটা কি ভর্তি মুভিটা হলে গিয়ে টাকা খরচা করে। তাহলে আমি বলবো একটাই কথা, যে যদি তোমার মনে হয় যে, তো আমি বলবো যে যদি তোমার মনে হয় যে তোমার রোমান্টিক জনার ভালো লাগে, যদি তোমার হলিউড মুভি ভালো লাগে, অ্যান্ড মানে কম টাইমে যদি তুমি একটা রোমান্টিক জনারের মুভি দেখতে চাও, এবং যেটা হচ্ছে তুমি এক্সপেকটেশন নিয়ে যেও না, তাহলে হচ্ছে হার্ড হতে পারো। বাট যদি তুমি বলো যে আমি মানে হার্ড কোর রোমান্টিক দেখবো না, একটা যদি লাইট হার্টেড রোমান্টিক মুভি দেখবো যেটাতে ইমোশনস প্রচুর আছে, ভরে ভরে ইমোশনস আছে, তাহলে আমি বলবো এই মুভিটা দেখতে পারো। ওয়ান টাইম ডিসেন্ট, কিন্তু খারাপ লাগবে না। খুব ভালোও বলবো না, এক্সট্রাঅর্ডিনারি, বাট খুব খারাপও বলবো না। তো এটা স্টোরিটা এরকম হচ্ছে যে মেয়েটা একটা দোকানে কাজ করতো, তো সেখানে হচ্ছে একজন দোকানে কিনতে আসে, এবং তারপর তার সাথে পরিচয় হয়, এবং পরিচয় হওয়া থেকে সেখানে তার সাথে প্রেম শুরু হয়। এবং প্রেমটা শুরু হওয়ার পর তাদের একটা তারপর হচ্ছে প্রেম শুরু হয়, এবং তাদের এরপর আস্তে আস্তে ফ্যামিলিতে ইনক্লুড হয়, এবং সে ফ্যামিলিতে এসে টাইম স্পেন্ড করে, ছেলেটা ফ্যামিলিতে এসে। এবং তারপরে ছেলেটার সাথে ঘুরতে বেরোনোর সময় হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয় রাত্রেবেলায়। অ্যান্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে বয়ফ্রেন্ডের মৃত্যু হয়, এবং বয়ফ্রেন্ডের মৃত্যু হওয়ার পরে হচ্ছে বয়ফ্রেন্ডের মৃত্যু হয়েছে, এবং বয়ফ্রেন্ডের মৃত্যু হওয়ার পরে তাকে হচ্ছে জেলে নিয়ে যায়, এবং 7 বছর পর সে যখন জেল থেকে বেরোয়, তখন সে তার মেয়ের সাথে দেখা করতে চায়। কিন্তু ওই বয়ফ্রেন্ডের বাবা মা এখন তার মেয়েকে দেখভাল করছে, তো তারা কখনো তার মেয়ের সাথে দেখা করতে দিতে চাইছে না। এবং তারপরে সে হচ্ছে আবার সে হার্ট হয়েছে, এবং তারপরে সেখান থেকে সে কাজ নতুন শুরু করে, এবং বিভিন্ন জায়গায় কাজ করার চেষ্টা করে, বাট সে কাজ পায় না। তার কারণটা হচ্ছে যে তার এই জন্যই সে কাজ পায় না, তার কারণ হচ্ছে সে জেল থেকে বেরিয়েছে, তার জন্য। এবং তারপরে সে একটা জায়গায় কাজ পায়, এবং সেখানে আরেকজনের সাথে তার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে হচ্ছে তার সাথে তার মানে আর একটু ইমোশনালি অ্যাটাচমেন্ট আসে, এবং তারপর তারা একসাথে কিছু মুমেন্টস ক্রিয়েট হয়, ভালো মুমেন্টস। এবং তারপরে জানতে পারে যে এই অ্যাকচুয়ালি সেই ছেলেটাও কিন্তু ওই মেয়েটার মানে মেয়ে হচ্ছে ওই বয়ফ্রেন্ডের বাবা মার কাছে পাশে মানে নেইবার্স। তো ডেফিনেটলি হচ্ছে ফার্স্টে মেয়েটাকে সে ভুল ভাবতো, তারপর আস্তে আস্তে যখন বুঝতে পারলো মেয়েটার কোনো ভুল নেই, মেয়েটা হচ্ছে ঠিক, এবং তখন তার হচ্ছে তার মনের মধ্যে মানে একটা আঁচড় কাটলো যে না, এবারে মেয়েটাকে সাপোর্ট করা দরকার। এবং তারপরে সে মেয়েটার হয়ে লড়াই শুরু করলো, এবং মেয়েটার হয়ে বলতে শুরু করলো। এবং তারপরে তার বাবা মার কাছে, যেহেতু বয়ফ্রেন্ডের বাবা মার কাছে খারাপ হচ্ছে, তার কারণ মেয়ের সাপোর্টে কথা বলছে। অ্যান্ড তারপরে হচ্ছে মেয়ে শুধু একটাই টুইস্ট আছে, সেটা হচ্ছে যে মেয়েটাকে সে তার মেয়েকে পাবে কি পাবে না, সেটা হচ্ছে জানার বিষয়, ঠিক আছে। তো সেটা জানতে গেলে হচ্ছে হলে গিয়ে দেখতে যেতে পারো। তো পজিটিভ দিক, নেগেটিভ দিক, ডেফিনেটলি এটা ইকুয়াল পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। তো ফার্স্টই পজিটিভ দিক হচ্ছে এর অ্যাক্ট্রেস, মেন যে অ্যাক্ট্রেস তার অ্যাক্টিংটা, ঠিক আছে। এর আগেও হরর মুভিতে একটা ছিল, তো সেই হরর মুভিতে পর তারপর আমি ভেবেছিলাম যে এই মুভিটাতেও কিন্তু ও কিন্তু ততটাই ভালো অ্যাক্টিং করেছে ইমোশনাল জায়গাগুলোতে, তো ঠিক ততটাই অ্যাক্টিং ভালো করে যতটা এক্সপেক্ট করা যায়। এবং খুব সুন্দর অ্যাক্টিংটা রয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় খুব ভালো মানে ইন্টেন্স বলে অ্যাক্টিং যেটাকে বলে, ঠিক আছে, সেই অ্যাক্টিংটা দেখা গিয়েছে, এবং ভালো লেগেছে প্রত্যেকটা অ্যাক্টিং। ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিং কিন্তু খুব সুন্দর এবং ওয়েল ডেকোরেটেড যাকে বলে। তারপরে সেকেন্ড যেটা হচ্ছে ছেলেটার অ্যাক্টিংটা হোক, বা যে সাইড রোল যে অ্যাক্টিংগুলো রয়েছে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু বলবো না যে বিশাল ভালো, কিন্তু এটাও বলবো না যে খারাপ অ্যাক্টিং। প্রত্যেকটাই কিন্তু অ্যাক্টিং কিন্তু ভালো, মোটামুটি মানে গুড টু বেটার অ্যাক্টিং করেছে, বেস্ট না হলেও গুড টু বেটার অ্যাক্টিং করেছে। এবং যেহেতু প্রত্যেকেই যে এক লেভেলের অ্যাক্টার না, তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু প্রত্যেকটা অ্যাক্টিং কিন্তু ভালো, কিন্তু আমার পার্সোনালি ভালো লেগেছে। এরপর থার্ড যে পার্টটা আসছে, আমি থার্ড যে মুভিটা নিয়ে আমি বলবো, সেটা হচ্ছে যে থার্ড যেটা আছে সেটা হচ্ছে মুভিটার যে মানে দুটো প্লট ক্লিয়ারলি বোঝা গেছে, ঠিক আছে। তো দুটো প্লট মানে একটা তার বয়ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করা, অ্যান্ড তারপর একটা জেল, অ্যান্ড তারপর একটা তিনটে প্লটে ভেঙেছে। তো তিনটে প্লটকে ভেঙেছে, এবং তিনটে প্লটকে কিন্তু খুব সুন্দরভাবে মানে তিনটে ডিফারেন্ট ইয়ে রয়েছে, মানে কি বলবো, মানে সিনেমাটিক যে গ্রেডিং রয়েছে বা সিনেমাটিক ভিউগুলো রয়েছে, সে তিনটে কিন্তু আলাদা আলাদা মানে গ্রেডিং রয়েছে, এবং তিনটে সুন্দর ডিফারেন্সিয়েট করেছে। তো যেটা ভালো লেগেছে, এবং সেটা ইউনিকনেস রয়েছে কিন্তু মুভিটার মধ্যে। তো সেই জিনিসটা কিন্তু ভালো রয়েছে। 4 নম্বরটা হচ্ছে বিজিএম। এই মুভিটা কিন্তু পুরো প্রপারলি পিওরলি একদম রোমান্টিক যে গানগুলো রয়েছে, বিজিএমটা রয়েছে বা সাউন্ডটা রয়েছে বা যে গানটা রয়েছে কন্টিনিউয়াসলি বাজছে, সেটা সিরিয়াসলি খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এবং একটা হয় না কানের শান্তি মনের শান্তি, গানের সাথে মনেরও শান্তি যে কানেকশন, সেটাও কিন্তু খুব ভালো লাগছিলো। তো এই জন্য এই সিনটাতে আমি বলবো না কখনোই যে সিনটা খারাপ হয়েছে, এটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে এবং যথেষ্ট সুন্দর রয়েছে যাকে বলে। এবং তারপরে হচ্ছে
তারপরে যেটা হচ্ছে ভালো লেগেছে সেটা হচ্ছে যে যে মানে কি বলবো মানে সিনেমাটা মানে যে ক্যামেরার ইয়েগুলো রয়েছে বা যে স্টোরিগুলোকে যেভাবে হচ্ছে ডিরেক্টর যে স্ক্রিন প্লেটাগুলো রয়েছে, তো প্রত্যেকটা প্লটগুলোকে সাবপ্লটগুলোকে কিন্তু এটা ভালো বিশাল বলবো না, বাট বিশাল খারাপও বলবো না, যে খুব সুন্দর সাপোর্ট প্লটগুলোকে অ্যাড করেছে, অ্যাডিশন করে এবং ট্রানজিশন করে খুব সুন্দরভাবে মানে আগের দিকে এগিয়ে গেছে। এবং ভালো ডিরেক্টর কিন্তু ওই জায়গাটা কিন্তু ভালো কাজ করেছে। এবং ফ্ল আছে ডেফিনেটলি, বাট যতটা ফ্ল এক্সপেক্ট করেছিলাম স্টোরিটা আমি তারপরে যখন দেখলাম অ্যাকচুয়ালি, তো দেখলাম স্টোরিটা কিন্তু খুব বেশি এতটাও ভালো ছিল না নোভেলটা, বাট এই কিন্তু অনেকটা বেটার কাজ করছে ডিরেক্টর, যেটা যতটা এক্সপেকটেশন রাখা হয়েছে তার চেয়ে কিন্তু বেটার কাজ করেছে। আমরা তাকেই ভালো বলি না, যে তুমি ধরো যে 50 নাম্বার পাবে, আদৌ 100-র মধ্যে 50 ইজ নট এ গুড নাম্বার, বাট ও জানে ও ডিজার্ভ করে 50 নাম্বার, সে যদি কাটাকটনি করে যদি সেটা 60-তে নিয়েছে, তাহলে আমরা কি বলি যে ও ভালো রেজাল্ট করেছে ওই পরিপ্রেক্ষিতে। এটা বলবো না যে ও হচ্ছে বেস্ট, বাট ও ভালো রেজাল্ট করেছে কারণ ওর এক্সপেকটেশন যেটা ছিল সেটাতে কিন্তু ভালো রেজাল্ট করেছে। তো সেই পরিপ্রেক্ষিতে বলুন নোবেলটা যে পরিমাণ ছিল, আমি যেটা দেখে একটা অডিও বুক তাড়াতাড়ি ইউটিউবের শর্টে পড়ে শুনলাম, সেই তুলনায় কিন্তু এটা কিন্তু ভালো কিন্তু লেগেছে, ঠিক আছে, অনেকটা ডিরেক্টর কিন্তু কাজ করেছে। তো এবার নেগেটিভ দিক হচ্ছে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এখানে যে টুইস্ট অ্যান্ড টার্মসগুলো রয়েছে, সেটা হচ্ছে খুব বাজে টুইস্ট অ্যান্ড টার্মস, কোনো টুইস্ট নেই, কিছু নেই, অ্যান্ড কোনো এই যে একটা মানে কী বলবো মানে ক্লাইম্যাক্স সিন হয় না, সেই ক্লাইম্যাক্স সিন বা হচ্ছে এর যে ইন্টারভেল সিন, দুটো সিনের মধ্যে কোনো রকম সিনক্রো মানে কোনো বিশাল কিছু হাইফাই নেই, তোমার কোনো মনে হবে না কী হচ্ছে না, ঠিক আছে, ভালো লাগছে দ্যাটস ইট। এর বেশি যে আরও ভালো লাগছে, আরও ভালো লাগতে হবে, আরও করতে হবে, সেই জিনিসটা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়নি, যেটা আমার প্রথম ড্রব্যাক লেগেছে। এবং একদম ক্যাজুয়ালি এবং একদম নর্মালি একদম মানে পাতি একটা যাকে বলে রয়েছে, যেটা আমার মানে কোনো রকমভাবে কোনো টুইশন টার্মস কিছু নেই, তো এটা খুব বাজে জিনিস। সেকেন্ড হচ্ছে প্রেডিক্টেবল, প্রচণ্ড প্রেডিক্টেবল মুভি, প্রচণ্ড মানে এতটাই প্রেডিক্টেবল হয়েছে যে তুমি এক্সপেক্টও করতে পারো না, এত প্রেডিক্টও করেছে, মানে প্রত্যেকটা সিনই তুমি জানো, যারা মুভি দেখবে তারা স্টার্টিংয়ে বলে দেবে। এবং কোনো মানে কোনো নতুনত্ব নেই, মানে কোনো মানে নতুন যে টুইস্ট মানে নতুন যে ব্যাপারটা রয়েছে এবং পুরোনো ধাঁচেই চলেছে, এরকম মুভি তুমি মাল্টিপল টাইমস দেখেছো। যদি তোমার রোমান্টিক জনারে কেউ মানুষ যদি 20টা মুভি দেখে রাখে, সেটা ক্লিয়ারলি দেখলে বুঝতে পারবে সেই লেভেলে। এরকম না যে বিশাল একটু আনকমন করতে পারতো, সেই জিনিসগুলো কিন্তু এখানে মিসিং গেছে। 3 নাম্বারটা হচ্ছে লেন্থটা, আমি ইংলিশ মুভি অনুযায়ী বলবো রোমান্টিক জনার ডেফিনেটলি পড়ে, কিন্তু কিছুটা এডিটিং করে কিন্তু 5 থেকে 10 মিনিট 7-8 মিনিট কিন্তু কমানো যেত, যেটা আমার মনে হচ্ছে কিন্তু ফ্ললেস এডিটিংটা যদি হতো তাহলে কিন্তু ভালো লাগতো। তো আমার এই 3টি নেগেটিভ লেগেছে, বাকি আমার খুব একটা মানে বলবো না খুব ভালো লেগেছে বা খুব খারাপ লেগেছে। তো তোমাদের যদি অলরেডি কেউ দেখে থাকো এরকম লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো কিন্তু। আর যদি আমার সাথে অ্যাগ্রি করে যে পয়েন্টগুলো পজিটিভ এবং নেগেটিভ হয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ডিসঅ্যাগ্রি করো ডেফিনেটলি সেটাও কিন্তু জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করো এবং লাইক কমেন্ট করো, বন্ধুদেরকে বলো লাইক কমেন্ট করতে, শেয়ার করতে। আর যদি চ্যানেলে নতুন হোক তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেল আইকনে টিপে দিও, কারণ তোমার এই অন্তত এই মুভিটা যদি যারা প্ল্যান করে থাকবে তারা অন্তত রিভিউটা দেখে তারা ডিসাইড করতে পারবে যে যাবো কি যাবো না। তো সেই জিনিসগুলো অন্তত তোমাদের কিছু টাকাও বাঁচবে যদি দেখতে যাওয়ার ইচ্ছে না থাকে, প্ল্যান থাকে, বাট মনে হলো যে না আপ টু দ্য মার্ক হয়নি শুধু রিভিউটার সঙ্গে, তাহলে তুমি নাও যেতে পারো, তখন তোমার টাকাটা বাঁচবে। তো এইটুকু সুবিধাটা করো আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।